1,20,000 বিক্রি হলো এই গরুটা, বিক্রি হলো 1,34,000 এই গরুটা। কেমন হলো? ব্যথা পেয়েছে, মচকাইছে না? হ্যাঁ, অনেকেই বলে না যে বড়ই গাছে পেয়ারা, পেয়ারা গাছে জাম্বুরা, সেরকম অবস্থা। দেখেন গরু মাশাআল্লাহ ছোটখাটো একটা গরু, কিন্তু আল্লাহর রহমতে তার চোখটা দেখেন খুবই সুন্দর কিন্তু, এবং বিশাল একটা চোখ, গায়ের রংটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, 90 পর্যন্ত দাম বলছিলাম গরুটার। মুরব্বি তো বললো যে 1,4 নাকি অলরেডি দাম উঠছে। আসলে কেমন হলে এই গরুটার দাম ঠিক হয়, কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। হাসিলের যে ব্যাপারটা, এটা কোনো ধরাবান্ধা কিছু নাই, যে যা দেয় তাই রাখি আমরা। এই জন্য এই হাটটা এত বছর যাবত চলতেছে, এই জন্য এটা ঐতিহ্যবাহী হাট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই হয়তো চিন্তা করতেছেন কম বাজেটে কোরবানির গরু কোথায় পাওয়া যেতে পারে, অথবা লাল লাল যে সুন্দর সুন্দর গরু, সেই গরুগুলি ঢাকার আশেপাশে অথবা ঢাকার বাইরে কীরকম দাম। সেই জন্যই আসলে ঢাকার একটু আশেপাশে আমরা চলে আসলাম। এটা হচ্ছে শিমুলিয়া গরুর হাট। তো শিমুলিয়া হাটের অবস্থানটা কোথায় সেটা একটু জানাই। শিমুলিয়া হাটের অবস্থান হচ্ছে কাঞ্চন ব্রিজের ঠিক পাশেই, বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে আসছে সেই রাস্তা দিয়ে অল্প একটু আসলেই এই শিমুলিয়া হাট। আর এই শিমুলিয়া গরুর হাটের ভিডিও করার জন্য আমাদেরই এক সাবস্ক্রাইবার, উনি আমাদেরকে জানিয়েছেন ভাই এই হাটে একটু আইসেন। ওনার নাম হচ্ছে সৈবুর রহমান। তো ভাই আপনাকে অবশ্যই ধন্যবাদ এই হাটের তথ্য দেওয়ার জন্য। আর আমরা জানবো এই হাটে কত টাকা হাসিল এবং এই হাটে কীরকম গরু বেচা কিনি হয়। বিশেষ করে কোরবানির জন্য এরকম ছোট ছোট গরু যাদের 80,000, 90,000 অথবা 1 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ এরকম বাজেটে গরুর চিন্তা ভাবনা করতেছেন, তারা এখান থেকে কেমন গরু কিনতে পারেন। অলরেডি মনে হচ্ছে এইখানে কোনো একটা সার নিয়ে দামাদামি চলতেছে। তো এই যে ভাই কি থাবর দিতেছে, যারা কিনবেন ওনারাও আছে, জানি না কিরকম কি চিন্তা ভাবনা করতেছে। মুরব্বি কি কেনার জন্য চিন্তা করতেছেন? জি, আমরা আচ্ছা আচ্ছা, কোনটা দেখতেছেন এটা? হ্যাঁ, কি উদ্দেশ্যে নেবেন? এই কুরবানির উদ্দেশ্যে। কোরবানির উদ্দেশ্যে, মানে নিজে পেলে কোরবানি দিবেন? হ্যাঁ, না না, কুরবানি দেবো না, বেচার লাগে। বিক্রির জন্য? আপনারই তো গরু? জি, মাশাআল্লাহ, গরু তো সুন্দরই আছে। কেমন চাইতেছেন? এটা চাইতেছি 140। 140? কি জাতের গরু এটা? শাহিওয়াল, 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 তো গরু বিক্রি করলে গরুর জাত না চিনলে তো মুশকিল শাহিওয়াল। হয়ে যাবে। এটা শাহিওয়াল জাতই। এটা শাহিওয়াল জাত? এটা তো বাড়ি ক্রস না, আমি দেখতেছি। শাহিওয়ালই। শাহিওয়াল হলে চুট থাকবে, নাভি থাকবে আরো বড়। ওই যে ঝুল থাকবে নাভি আরো আছে বড়। তো। হ্যাঁ, নাভি আছে? জি। না, নাভি তো সব গরুরই আছে, না, ছোট আর বড়। বড়। হ্যাঁ, একটা যে ঝুলান্ত, একটা ঝুলান্ত ছাড়া। একটা ঝুলন্ত ছাড়া। খুব সুন্দর কথা বলছি মুরব্বি। 1,34,000 বেচা কিনি হলো এই গরুটা। কেমন হলো জানাইতে পারেন কমেন্ট বক্সে। না, গরু খারাপ হয় নাই মাশাআল্লাহ, ভালো ভালো, ভালোই হয়েছে গরু ভালো গরু। হ্যাঁ, লাম্বাড়া কথা নেই, রং টং সব কিছু। তখন তো আবার মাপতে হবে, দেখা যায় হ্যাঁ, হিসাব করলে 1 মাইল। হ্যাঁ, হিসাব করলে 1 মাইল। আরে দাঁতে দুইটা। 2 দাঁত? জি। আচ্ছা, কেমন দাম চাইতেছেন? এর দাম তো আছে 1,80,000। 1,80,000? কি জাত এটা? এটা শাহিওয়াল, শাহিওয়াল। এটা শাহিওয়াল। তাহলে সেই কম হিসাব সম করলে- কম সময়ের সময় একটা থাকবে, আর সময় লাভ হোক আর লোকসান হোক, খালি দিয়ে দাম। ও একটা যখন যে থাকবে সময় তখন একটা ছিল থাকবো। না। হ্যাঁ, আমার অনুরোধ হচ্ছে 4টা। আচ্ছা, 1,80 চাওয়া দাম। ওজন হইতে পারে আইডিয়া যদি নেই? সেটা আপনি কয়ে নিবেন, যদি আমার বুঝে বুঝে হয় তাহলে দিয়ে দেবো। কমন হইব কাকা? মন মাইপে নিবেন, আমি বুঝবেছি না। আচ্ছা আচ্ছা, দাম চায় ওরা 65, মানে এটার দাম উঠছে 150 টাকা, 1.5 লাখ টাকা। 1.5 লাখ উঠে গেছে দাম? 1.5 লাখ উঠে গেছে। 1.5 লাখ উঠলে দাম জানা? দেওয়া জানে তো, লস হয়, মালিকের লস হয়, লস হয়? মাহাজনের লস হয়, লস হয় দিকে দেয় না। লস হইলে দেয় না। আচ্ছা, লস হয়ে একটু কারণে জানি এই হাটটা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? আপনার সকাল 10টা থেকে না 5টা পর্যন্ত থাকে। 10টা থেকে 5টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা থেকে 5টা থেকে থাকে। আচ্ছা, 10টায় কি পুরোপুরি জমে না? মনে হয় একটু লেট হয় না? একটু লেট হয়, যেমন 11টা 12টা থেকে পুরোপুরি জমে। পুরোপুরি জমে। তবে ইনশাল্লাহ হ্যাঁ, এই জায়গায় গরু খুব আমদানি হয়, প্রচুর। রোদের মধ্যে একটু আরামের সুযোগ হইলো যে ভাই ছাতি নিয়ে দাঁড়ায় আছে, তো একটু ছাতি নিচে ঢুকে গেলাম। আজকে অনেক হয়েছে, অনেক হয়েছে। রোদের মধ্যে আজকে ছাতি গরু আপনার? আছে। জি, আমার কটা আনছেন ভাই? 2টা আনছি। 2টা? এটা আরেকটা কই দেখছেন? এটার একটা এইটা? আচ্ছা, এই 2টা কয় দাঁত এটার? দাঁতে না এখনো, এখনো দাঁতে নাই? দাঁতে হ্যাঁ, না না, দাঁতে বলেন কি? মাশাআল্লাহ, গরু তো ভরে গেছে দেখা যায়। গরু বইরে আছে, হ্যাঁ, খাওয়ান দিলে তো গরু ভরবে। খাবার দিলে গরু ভরবেই। কেমন ওজন আছে এখন যদি ধারণা নিতে চাই? দাঁড়ানো যে 3.5 মন আছে। 3.5 মন। কেমন দাম চান ভাই? দাম চাচ্ছি এটা 1,35,000। 1,35,000? এটা দেশি শাহিওয়াল মিক্স আর কি। দেশাল শাহিওয়ালের মধ্যে আছে মোটামুটি। এই হচ্ছে এর ঝুল, চুটটা ওইটার চেয়ে এটার একটু কম আছে, ছোট। এটা ওইটার চেয়ে একটু কমই হবে মনে হচ্ছে এটা। না, এটা একটু মোটা তো, এটা ডাবল বডি গরু না, এটা সিঙ্গেল বডি। ওইটার চেয়ে এটা বেশি মানে ভালো হবে? 100 মানে হইবে, কম হইতে। আচ্ছা, 100 মানই। তাহলে এটাও ওই নিলে 1,20,000 উপরে যেতে হবে? 1,20,000 উপরে। কেমন মনে করতেছেন দাম? আমরা যদিও আসলে ঢাকার একটু আশেপাশে আসলাম, যে হয়তো একটু কম বাজেটের গরু দেখানো যেতে পারে।
গরু তো গোসল করেছেন দেখা যায়, হ্যাঁ গরমে লেগে নাকি? গরম বেশি এই কারণে রংটা আসলে বোঝা যেতেছে না, যেহেতু ভিজা আছে সেজন্য বোঝা যেতেছে না। কয় দাঁত? চার দাঁত 4 দাঁত। এ কি পালা না কেনা? কিনা বেশি কিনে আনছেন। কেমন দাম চান? দাম দিয়েছে 65 65। 70,000 দিয়ে দিবেন। 1,65,000। 1,65,000। আহা, তো আগেরটা ভালো ছিল না? হ্যাঁ? না এটা ঠিক আগেরটাই তো ভালো ছিল। খাওয়ার নাই তো কিছু দেখা যায়, কিনা যায় একবারে খাওয়াইবেন না, খাওয়া দাওয়া তো সকালে করবেন। খাওয়াই লইছি কিন্তু আর তো খাওয়া সকালে খাওয়াইছেন এর ভিতরে এত খালি হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, খাওয়াইলে তো আর একটু ভালো লাগতো গরুটা, একটু ভরা ঠরা দেখা যেত, হ্যাঁ ভাই তারপরে ওরও একটু ভালো লাগতো। অনেক গৃহস্থতে কিনি মনে করেন না খাওয়াইলে আর কি করবো। আচ্ছা, 1,65 চাওয়া দাম না? হ্যাঁ কেমন ওজন আছে ধারণা নেই? এইটা আপনার গিয়া 4.5 মন বা 4.5 মন। 4.5 বা 4.5। হ্যাঁ যাক, এরকম কাছাকাছি ধারণা দিলে আসলে ভালোই লাগে। খামোখাইরা এত বাড়ায় বলার দরকার কি? না, বলেন না, একজন কইব 5 মণ 5.5 মণ। হ্যাঁ ওই জায়গা বলে চালাম, উল্টা পাল্টা বললে খারাপ না, বলেন দরকার কি উল্টা পাল্টা বলা? উল্লা দরকার কি যা হইব তা কথা হইলো বরং কম বলে দেওয়া ভালো আমি মনে করি। যে যদি কেউ কিনে তখন চিন্তা করবো যে না এই লোক যা কইছে তার চেয়ে ভালোই হয়েছে, না ব্যাপারটা ভালো, এটাই তো না 2 নম্বরই না সেইটাই। যাক, তাহলে কেমন চিন্তা ভাবনা, মানে টার্গেট কেমন? এই 55 হইলে বেচছিলাম। 55 হইলে না, 55 হইলে টার্গেট করলে হইব, দেড়ের নিচে নামন লাগবে, এটা দেড় ভেঙে আসলে ভাই থাকতো না কিছু। থাকবো না কিছু, দাম বেশি চাই দাম বেশি জানায়। হাটের কি অবস্থা কাকা? হাটের অবস্থা গত হাটাতে এটা বাজার দুম। তাই হ্যাঁ বেচাকেনি একটু কম। গত হাটা একটু সরা গেছে বাজার। ভাই 3,000 লস দেবে একটা। আজকে হ্যাঁ বাজার দম কি করবো? বাজার এখন দম কেমন হইব? এখন তো আস্তে আস্তে বাজার যত হইব তো সামনে ততই বাড়বো। সামনে গিয়ে পারবো কুরবানি লাগো না, কিন্তু ওখানে তো দম। তাহলে এই দম বাজারে যে ভাই কইতাছে 1.65 বা 55 টার্গেট করতেছে, তাহলে ভালো বাজার হইলে তো আরো বেশি করবো না? হ্যাঁ ভালো বাজার তো মাংস আছে 5 মণ। এই যে 5 মণ হইব, সব এক টাকা করলে আর কি মাথা কইলে সহ হয়তো সব 5 সব মণ হয়। 5 মণ। হ্যাঁ? সব সব। আচ্ছা, এই যে এখানে মনে হয় একটু ঝামেলা কি, এরা কেটে গেছিল নাকি? এটা হয় ওই যে এর ভিতরে লাগছিল আর কি, টিনের ভিতরে। টিনের মধ্যে লাগছিল। হ্যাঁ 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 যাক, এখন তো শুকিয়ে গেছে। হাওয়া শুকিয়ে আছে কাকু। আচ্ছা, কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চান? দাম চাইছে 210 15। 210-15 চাওয়া? এটা তো চাওয়া দাম। হ্যাঁ হ্যাঁ আর কিরকম বেচা বিক্রির চিন্তা ভাবনা? বেচাটা হইল গিয়ে মনে 80-85 বেচমু। 80-85 হইলে? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর দেশাল একটা গরু। আপনার তো না? জি আচ্ছা, কয় দাঁত? দাঁত পরে নাই। দাঁত পরে নাই? জি না বলেন কি, বাহ। নিজের পালা না কেনা? না কেনা কেনা না? তেমন দাম চাইতেছি 2,10,000। 2,10,000। জি ধারণা নেওয়া যাবে কেমন ওজন হতে পারে এখন? ওজন 5.5 আছে। সামনের দিকটা তো একটু চাপা, 5.5 মণ হবে না মনে হয়, একটু কম হবে। 5 মণ? না 5 মনের উপরে আছে। হ্যাঁ, 5 মণের উপরে আছে। জি আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা বিক্রির? এই 80-85 হইলে বিক্রি করবো। 80-85 হইলে? জি দেড় নিচে নামা যাবে না? বা দেড়? না হ্যাঁ? না 5.5 মণ হবে এটা? 5.5 মণ 5.5 মণ হবে না, কিছু কম হবে। কিছু কম হবে? কিছু কম হবে। মানে 5 মণের উপরে হবে? না না 5 মণ হবে না। একটু কাছে যদি আসেন, একটু ভালো করে দেখা যদি বলতে পারেন। না উপরে হবে না, হ্যাঁ, 5টাই হবে। 5টাই হবে। আচ্ছা, উনি বলতেছে যে 5.5 মণই আছে। 5.5 মণ আছে গরু আমার। হ্যাঁ তো গরু গাঙ্গ কয়, গাঙ্গ কইলে কোনো কাম হইব? গাঙ্গে কয়? হ্যাঁ এটা আবার কেমন? 5.5 মণ। 5.5 মণ। বাহ, খুব সুন্দর দৃশ্য। গরু তার পায়ের কাছ থেকে তুলে তুলে ঘাস খাচ্ছে। এ কি কিনছেন নাকি? না বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য নিয়ে আসছেন। কটা আনছেন? একটা হইবে। একটাই নিয়ে আসছেন। পালের নাকি কেনা? কিনাও কিনা আনছেন। আচ্ছা, দাঁতছে? না দাঁতে না। দাঁতে নাই। কি জাত এটা? এটা দেশি। দেশি। রংটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। দেশি তো দামটা কি বেশি না কম? বেশি দেশি। কম আর অনেক দামই ওঠে না, এটা বেশি আর কম। দামই ওঠে নাই, তা ঠিক আছে। মাত্র আপনি আনলাম ওই। কেমন চেয়েছেন? চাই না এখন কই কি চামু, কাস্টমার না এলে চামু কিনা। হ্যাঁ, কাস্টমার না আইলে চাইবেন কেমন? এমনি আপনার একটা টার্গেট আছে না? টার্গেট তো 1,10,000 টাকা বেচা। 1,10,000 টার্গেট। আচ্ছা, 1,10,000 টার্গেট বলে তো টার্গেটটা একটু বেশি হয়ে গেছে গা। ওই যে এই জন্য তো গেলাম যে গরু তো দেশি, দাম কি বেশি? দেশি গরুর দামই বেশি। দেশি গরুর দামই বেশি। কি ভাই, গরু শুয়ে রয়েছে গেল, অসুস্থ নাকি? গাড়িতে নাম দিকে দুঃখ পাইছে। ব্যথা পাইছে, মদ খাইছে না? একবারে ভেঙে গেছে? ভেঙে গেছে না, হ্যাঁ, ভেঙে গেছে। ও
ও ভেঙে গেছে না, ব্যবস্থা নেওয়া যায় না এখন? কষাই নিয়ে যাবো কষাই নিয়ে যাবো করবো। বেচছেন? হ্যাঁ, কত বিক্রি করলেন? 60,000, 60,000। আর যদি আপনি সুস্থ থাকতেন তাহলে কেমন বেচতেন? 75, 75। খাসি কিনলেন? হ্যাঁ কিনছি, হ্যাঁ, কত নিল? এর 13.5, 13,500। 13,500 13.5। কেমন ওজন আছে? ওজন 14 কেজি। 14 কেজির মতো আইডিয়া করে নিয়েছেন। আচ্ছা, হাসিল কত নিল খাসিতে? আসলে এই 300 টাকা দিচ্ছি। আমরা একটু হাট কর্তৃপক্ষে যারা আছে ওনাদের সাথে একটু কথা বলে জানতে চাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু হাসিল সম্পর্কে জানতে চাই আপনাদের এখানকার। হাসিল আসলে আমাদের এটা স্কুলের হাট, রূপগঞ্জ জনতা স্কুল, রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী জনতা স্কুল গরুর হাট। এটা আজকে থেকে প্রায় 47 বছর যাবত চলতেছে এই হাট। 47 বছর? জি, এটা এখানে রওনায় যে হাসিলের যে ব্যাপারটা, এটা কোনো ধরাবান্ধা কিছু নাই, যে যা দেয় তাই রাখি আমরা। এই জন্য এই হাটটা এত বছর যাবত চলতেছে, এই জন্য এটা ঐতিহ্যবাহী হাট। আচ্ছা, কি বার বসে? এটা শুধু সোমবারে বসে, আর কোরবানিতে এটা 4-5 দিন আগের থেকেই থাকে। কোরবানির সময় রেগুলার থাকে? রেগুলার থাকে, 4-5 দিন আগের থেকে, এক সপ্তাহ থাকে। ছিলাম আমরা শিমুলিয়া যেই গরুর হাট, সেই গরুর হাটে, যেই হাট প্রতি সোমবার দিন বসে, আর এর অবস্থান হচ্ছে কাঞ্চন ব্রিজের ঠিক পাশেই। তো কোরবানি উপযোগী সুন্দর সুন্দর লাল লাল যেই গরুগুলি, সেই গরুগুলি কীরকম দাম চাচ্ছেন এই হাটে, যেহেতু এই হাটটি ঢাকার একটু বাইরের দিকটাতেই আছে, সেই জন্যই আসলে মূলত এই জায়গায় আসা এবং আপনাদের সামনে তুলে ধরা যে ঢাকার আশেপাশে আসলে কোরবানির গরুর দাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে, অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। আর এত কষ্ট করে ভিডিওটি করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। বিদায় নিচ্ছি আজকের মতো এই শিমুলিয়া হাট থেকে। আগামীতে আরও একটি হাটের এই রকম ভিডিও দাওয়াত দিয়ে। আসসালামু আলাইকুম।